মনসা মঙ্গল কাহিনী বেশিরভাগ লোকেরই জানা আছে, তা আলাদা করে বলার প্রয়োজন নেই। কিন্তু জানেন কি লক্ষিন্দরকে নিয়ে বেহুলার ভেলা কোন ঘাটে এসে ভিড়েছিল? সাপের দংশনের পর স্বামী লক্ষিন্দরকে নিয়ে কলার ভেলায় ভেসেছিলেন বেহুলা। মনসা মঙ্গল বর্ণিত ত্রিবেণীর এই ঘাটেই স্বর্গে যাওয়ার পথ খুঁজে পায় বেহুলা। সাপের দংশনের পর লক্ষিন্দরের প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে এই পথেই ভেলায় ভাসিয়ে নিয়ে যাচ্ছিল বেহুলা। আর এই ঘাটেই দেবতাদের কাপড় কাচ্ছিল নেতাধোপানী। নেতাধোপিনীর সঙ্গে ছিল তার শিশু সন্তান। সে খুবই দুরন্ত। কাপড় কাচার অসুবিধার দরুন তাকে জল ছিটিয়ে অজ্ঞান করে দেয় নেতাধোপিনী। কাপড় কাচা শেষ হলে তাকে আবার সুস্থ করে দেয় নেতাধোপিনী। এদিকে এই ঘটনাটি দূর থেকে দেখতে পায় বেহুলা। বেহুলা বুঝতে পারেন ইনিই তার স্বামীকে আবার বাঁচিয়ে তুলতে পারেন। এই ভেবে বেহুলা নেতাধোপিনীর কাছে কাকুতি মিনতি করে প্রাণ ভিক্ষা চায় তার স্বামী লক্ষিন্দরের। নেতাধোপিনী বলেন, আমি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে পারবো না। তোমার স্বামীকে যে দংশন করেছে সেই তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে পারবে, অর্থাৎ মা মনসা। এই বলে তিনি বেহুলাকে এই ঘাট থেকেই স্বর্গে যাওয়ার পথ দেখিয়ে দেন। ত্রিবেণীর এই ঘাটের পাশেই আছে মহাশ্মশান। মহাশ্মশানের পাশে একটি কালী মন্দিরে আজও পড়ে আছে নেতাধোপিনীর সেই দেবতাদের কাপড় কাচার পাথরটি। সেই ঘাটের পায়ে হাঁটা দূরত্বেই ছিল নেতাধোপিনীর কুঁড়েঘর। আজ আর সেই কুঁড়েঘর নেই। সেই কুঁড়েঘরের স্থানে হয়েছে একটি মনসা মন্দির। সেই কুঁড়েঘরের পেছন থেকেই বাঁক নিয়েছিল সে সময়ের গঙ্গা। কালের নিয়মে সেই গঙ্গা দিক পরিবর্তন করেছে, কিন্তু তার কুঁড়েঘরের সেই পেছনে রয়ে গেছে একটি ছোট্ট জলাশয়। বর্তমানে সেই জলাশয়টি একটি ডোবায় পরিণত হয়েছে। বর্তমানে নেতাধোপিনীর কাপড় কাচার ঘাট নিয়ে একটি দ্বিমত রয়েছে। কেউ বলে তার কুঁড়েঘরের পেছনের জলাশয়ে নেতাধোপিনী কাপড় কাচত, আবার কেউ বলে পায়ে হাঁটা দূরত্বের ভাঙা ঘাটেই তিনি দেবতাদের কাপড় কাচতেন। তবে আর যাই হোক, ত্রিবেণীর এই স্থানটি যে মনসা মঙ্গলের স্থান পেয়েছে তাই বাঙালির অনেক গর্বের। এখন আপনারা ত্রিবেণী ঘাটে গেলে দেখতে পাবেন নেতাধোপিনীর সেই কুঁড়েঘরের স্থানটি এবং কাপড় কাচার পাথরটি। ত্রিবেণীতে আসলে আপনারা দেখতে পাবেন গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলনস্থল এই ঘাটের পাশেই। শিয়ালদা বা হাওড়া থেকে যারা ট্রেনে আসবেন তারা কাটোয়া লোকালে ব্যান্ডেল হয়ে ত্রিবেণীতে নামবেন। সেখান থেকে অটো করে সোজা ত্রিবেণী ঘাট।